নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, আম পোড়া শরবত। এই গরমে কিন্তু দারুণ লাগে, সবাই খাবে, দারুণ লাগবে। চলো তোমাদের সাথে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। এই দেখুন বন্ধুরা, আমি আমগুলো এবার ধুয়ে নিচ্ছি ভালো করে, আম পোড়া শরবত করব বলে। আপনারা কেমন আছেন প্লিজ কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই গরমে কিন্তু এখন তো আম সব সময় পাওয়া যাচ্ছে, আপনারা কিন্তু আম পোড়া শরবত করে খাবেন, শরীর খুব ভালোও লাগবে আর শরীর ঠান্ডাও থাকবে। এই দেখুন, এবারে আমি গ্যাসে আমগুলো রেখে পুড়িয়ে নিচ্ছিলাম। দেখুন একটা একটা করে পোড়া হয়ে যাচ্ছে। এই দেখুন আমের সেই রসগুলো কীভাবে বেরোচ্ছে। এই দেখুন, গাগুলো হলুদ হলুদ হয়ে গেলে ভাববেন আমটা পুরো সিদ্ধ হয়ে গেছে পুড়ে। এই দেখেছেন কেমন রস বেরোচ্ছে, এই দেখুন। দারুণ খেতে হয় আম পোড়া শরবত। আমরা একটু বেশি করে রেখে দিয়েছি। আমার শ্বশুরমশাই কাজ থেকে আসলে তারপরে তাকে এক গ্লাস করে দেওয়া হয়, তারপরে আমরাও খাই সকালবেলা। খুব এখন রোদ উঠছে, এই আম পোড়া শরবত খেলে বেশ ভালোই লাগে। তারপরে এই দেখুন আমি আমগুলো সব ছাড়িয়ে নিচ্ছি ভালো করে পাল্পটা বের করে নিচ্ছিলাম খোসার থেকে। এই দেখুন ছাড়ানো হয়ে গেছে, তারপর টুকরো টুকরো করে কেটে মিক্সার গ্রাইন্ডারে দিয়েছি। এই দেখুন কি দারুণ পেস্ট হয়ে গেছে। এবার পেস্ট করে নিয়ে এই দেখুন এই
পাত্রটায় দিয়েছি, দিয়ে তারপরে 1 লিটারের বেশি 1.5 লিটারের মতন জল দিয়েছি। তারপরে চিনি দিয়েছি অল্প, আর এই শরীর ঠান্ডা রাখার জন্য বাতাসা দিয়েছি। এই গরমে বাতাসার জল তো এমনিতেই ভালো, তো বাতাসা দিয়েছি, বিট নুন দিয়েছি, আর এদিকে গোলমরিচ গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে ডাল কাটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। একবারে সুন্দর করে ঘেটে নিতে হবে মিহি করে। এই দেখুন, এই যে আমরা এই দেখুন গ্লাসে নিয়েছি, হেবি সুন্দর টেস্ট হয়েছে। প্লিজ বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। তারপরে এদিকে দুপুরবেলা আমার হাজব্যান্ড তেলাপিয়া মাছ নিয়ে এসছে, তাই তেলাপিয়া মাছগুলো ধুয়ে নিচ্ছিলাম ভালো করে। এই দেখুন ধুয়ে নিয়েছি। তারপরে এদিকে দুপুরবেলা দেখুন গরম গরম ভাত হয়েছে, আজকে দুপুরের মেনু। তারপরে এই দেখুন লাউ চিংড়ি হয়েছে, বড় বড় চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি হয়েছে, দেখেছেন কি সুন্দর হয়েছে, কালারটা দারুণ আসছে। তারপরে এদিকে বেগুন ভাজা আর কাঁচা লঙ্কা ভাজা। তারপরে এই দেখুন এই যে তেলাপিয়া মাছের 5 রকম সবজি দিয়ে ঝোল করেছে, ডাঁটা, আলু, ঢেঁড়স, সজনে ডাঁটা, পটল, বড়ি সব কিছু দিয়ে রান্না হয়েছে। আর এদিকে দেখুন বিকেলবেলা এই প্রাকৃতিক দৃশ্যটা কি দারুণ লাগছে, আর হালকা হালকা হাওয়া দিচ্ছে, গাছের পাতাগুলো নড়ছে, খুব সুন্দর লাগছে। সারাদিন যা করি তাই আপনাদের সামনে তুলে ধরি। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করছেন না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকেও একটু সাহায্য করুন পাশে থেকে। সাবস্ক্রাইব করলে আমারও ভালো লাগবে, আর কেউ কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভিডিও, রেসিপিগুলো কেমন লাগছে। আর দেখুন হাওয়াতে এই সূর্যমুখী গাছটা কি দারুণ লাগছে, হাওয়াতে পাতা ফুলগুলো নড়ছে আর হেবি সুন্দর লাগছে। ফুলের কালারগুলো খুব সুন্দর। আর এইদিকে দেখুন নারকেল গাছ, কত নারকেল হয়েছে দেখেছেন, এই দেখুন। আর এটা কি ফুল বলুন তো, কি লাগছে এই ফুলটা, কি ফুল কেউ জানলে কমেন্ট করে জানান এই ফুলটা কি ফুল। হ্যালো বন্ধুরা, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। তোমাদের সাথে তো শেয়ার করেছিলামই আমাদের ঠাকুরকে, আমাদের গোপুসোনাদের, আমাদের রাধাকৃষ্ণদের। এই এখন তোমাদেরকে দেখাবো আমাদের তুলসী মঞ্চটা। তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি তুলসী মঞ্চটা, তাই আজ তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, দেখতে থাকো।
তো তোমাদের সাথে তো শেয়ার করলামই ঠাকুর মঞ্চটা, তুলসী মঞ্চটা। কেমন লাগলো অতি অবশ্যই জানিও কমেন্ট করে প্লিজ। এই দেখুন বন্ধুরা, আমাদের চিকু বসে আছে, তাই একটুখানি চুলকি দিচ্ছিলাম। আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার ব্লগটা প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্বটা এখানেই শেষ করি। আবার কালকে দেখা হচ্ছে। নমস্কার।